আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এজিদ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বক্তব্য কী, এটা বেশ কয়েকজন ভাই জিজ্ঞাসা করেছেন এবং আমরা দেখতে পাই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর বক্তব্য এক একজন একইভাবে পেশ করে। তো এর কারণটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এজিদ সম্পর্কে অনেকগুলি কিতাবে একাধিক জায়গায় একাধিক মন্তব্য করেছেন। সবগুলি মন্তব্য আপনাদের সামনে পেশ করার পরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে তিনি এজিদের ব্যাপারে কি বলেছেন। আমি সর্বপ্রথম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ লিখিত একটা কিতাব আছে মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়া, 8 খণ্ডে লেখা এই বইটি তিনি শিয়াদের বিরুদ্ধে, শিয়া রাফেজিদের বিরুদ্ধে লিখেছেন এবং সারা পৃথিবীতে মুসলমানদের রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা, মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছে, এখনও রাখছে এবং ভবিষ্যতে রাখবে, এরা হচ্ছে ইহুদি এবং ইহুদিদের বশংবদ এই শিয়া রাফেজিরা, ইরানি শিয়ারা। তো আমি আজকে বিষয়টি ক্লিয়ার করব ইনশাল্লাহ, ওইদিকে আজকে না যাই। শিয়াদের ব্যাপারে ইনশাল্লাহ আমি আরও ভিডিও করবো, এর আগেও করেছি। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যিনি 728 হিজরিতে মারা গেছেন, 728 হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন ওয়ালিহাজা কেন সহাবাতু রদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াগজুনা মা ইয়াজিদা ওয়া গায়রিহি। আর এই কারণে সাহাবিগণ এজিদের সাথে কি করেছেন? যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ফাইন্নাহু গজাল কুস্তুনতিনিয়াতা ফি হায়াতি আবিহি মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায়, মুআবিয়া যখন খলিফা ছিলেন, ষষ্ঠ খলিফা ছিলেন, তখন মুআবিয়ার সময় প্রধান সেনাপতি হিসেবে কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল জয় করার জন্য ইয়াজিদ রাহিমাহুল্লাহ কোথায় গিয়েছিলেন? কনস্টান্টিনোপলে গিয়েছিলেন। সেইখানে সাহাবিরাও তার সাথে গিয়েছিলেন, এই এজিদের সাথে গিয়েছিলেন। ওয়াকানা মাহুম ফিল জাইশি আবু আইয়ুবা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সমস্ত সাহাবী ছিলেন তার মধ্যে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই অভিযানে, সেনা অভিযানে এজিদের সাথে কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপলে গিয়েছিলেন। ওয়াজালিকাল জাইশু আউয়ালু জাইশিন গজাল কুস্তুনতিনিয়াতা। আর এটা হচ্ছে ওই বাহিনী, যেই বাহিনী সর্বপ্রথম কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপলে যুদ্ধ করেছিলেন। আফি সহিহিল বুখারী আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আউয়ালু জাইশিন ইয়াগজুল কুস্তুনতিনিয়াতা মাগফুরুল লাহুম। অর্থাৎ সহিহ বুখারীতে বলা আছে যে সর্বপ্রথম যেই অভিযানটা কনস্টান্টিনোপল জয় করার জন্য সর্বপ্রথম যে অভিযানটা চালানো হবে এবং যেই বাহিনী যারা এই অভিযানটা চালাবে তারা কি হবে? আউয়ালু জাইশিন ইয়াগজুল কুস্তুনতিনিয়াতা মাগফুরুল্লাহুম। তারা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কী হবে? ক্ষমাপ্রাপ্ত হবে। এই কথাটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ নিয়ে এসে তিনি বুঝাতে চাইলেন যে এইখানে এজিদের ফজিলত বর্ণিত হয়েছে এবং এজিদ ক্ষমাপ্রাপ্ত জান্নাতি। ক্ষমাপ্রাপ্ত বলা হয়েছে মানে জান্নাতি। আচ্ছা, জান্নাতি শব্দটা আমি বললাম না, ক্ষমাপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। এটা সঠিক না বেঠিক সেটা আলাদা বিষয়, তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এজিদের ব্যাপারে এই মন্তব্যটা করেছেন। এই ভিডিওটা কয়েকটা পর্ব হবে, অর্থাৎ ইবনে তাইমিয়ার সবগুলি কওল আমি আপনাদেরকে, তার মন্তব্য আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়া, 4 খণ্ড, 544 পৃষ্ঠা। প্রকাশনী ভেদে নাম্বার কম থাকতে পারে, এটা শামেলার নাম্বার, মাকতাবা শামেলা এই নাম্বারটা পাবেন। এরপর দেখেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এজিদের পক্ষে কথা বলতে গিয়ে বলেছেন ইন্নাল কাউলা ফি লানাতি ইয়াজিদা কাল কাউলি ফি লানাতি আমসালিহি মিনাল মুলুকি ওয়াল খুলাফা ওয়া গায়রিহিম। এজিদকে লানত করা আর অন্যান্য খলিফা, অন্যান্য বাদশাদেরকে লানত করা একই। আপনি যদি চার খোলাফায়ে রাশিদিনের পরে আরও যত খলিফা আসছে, খোলাফায়ে রাশিদিন সহ, এদেরকে লানত করা, মুসলমান বিশ্বের যত খলিফা আসছে, যত বাদশা আছে, মুসলিম বাদশা, মুসলিম খলিফা, এদেরকে লানত করা আর এজিদকে লানত করা একই। এরপর দেখেন ওয়াজিদু খয়রু মিন গায়রিহি। আর এজিদ অন্যান্য শাসকদের চেয়ে ভালো ছিলেন। কোন শাসক? তা আমাদের দুই একটা তিনি উদাহরণ দিয়েছেন। খয়রুম মিনাল মুখতার ইবনি আবি ওবাইদ আস সাকাফি আমির ইরাক। ইরাকের আমির হয়েছিলেন মুখতার বিন আবি উবাইদ আস সাকাফি। ভণ্ড, এ নিজেকে নবুয়ত দাবি করেছে, কাজ্জাব, মিথ্যুক, ভণ্ড, শয়তান। এর চাইতে এজিদ ভালো। শিয়ারাই মুখতারকে খুব বড় নেতা হিসেবে করে আর কি। মুখতার একসময় ভালো ছিল, অতীতে ভালো ছিল, আব্দুল বিন ওমরের আত্মীয় হয়েছে,
কিন্তু এটা প্রথম দিকে, আমির হওয়ার পরে সে ভণ্ড হয়ে যায় এবং সে হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর খুনিদেরকে বের করে তাদেরকে শাস্তি দেবে এরকম উল্টাপাল্টা কথা বলে জনগণকে নিজের দিকে আকৃষ্ট করেছিল। আচ্ছা, এরপরে ইবনে তাইমিয়া বলছেন আল্লাযী আযহারাল ইনতিকামা মিন কতালাতিল হুসাইন, অর্থাৎ মুখতার বিন আবু উবাইদা সাকাফি এই ব্যক্তি প্রকাশ করেছিল আল ইনতিকামা প্রতিশোধ মিন কতালাতিল হুসাইন, যারা হুসাইনকে হত্যা করেছে সেই খুনিদের প্রতিশোধ নেওয়ার বিষয়টি তিনি কী করেছিলেন, প্রকাশ করেছিলেন, এটা জাহির করেছিলেন। ফাইন্না হাজা, আর এই বদমাইশটা, মানে অনুবাদে বদমাইশ বললাম, উনি ইবনে তাইমিয়া বদমাইশ বলেন নাই। ফাইন্না হাজা, আর এই লোকটা দাবি করেছিল আন্না জিবরিলা ইয়াতিহি, জিবরিল তার কাছে আসতো, মানে নবুয়ত ওহী নিয়ে আসতো আল্লাহর পক্ষ থেকে। এগুলো শিয়াদের আকিদা আর কি। ওই ইরাকে গিয়ে, ইরাকের কুফা, বসরা, নাজাফ তোদের পবিত্র শহর, ইরান, এই পুরো এলাকাটাই ইহুদিদের বংশধর আবদুল্লাহ বিন সাবার শিয়া দিয়ে ভর্তি। তাদের ওখানে কী হয়েছে, প্রভাবিত হয়ে এই মুখতার বিন আবি উবাইদা সাকফি কী হয়ে যায়, শিয়ার রাফেজি খবিস হয়ে যায়। আচ্ছা, তাহলে এজিদ মুখতার বিন আবি উবাইদা সাকফের চেয়ে উত্তম। এরপরে আবার ইবনে তাইমিয়া বলেছেন অখায়রুন মিনাল হাজ্জাজ ইবনি ইউসুফা, আর হাজ্জাজ বিন ইউসুফের চাইতে এজিদ ভালো। ফাইন্নাহু আযলামু মিন ইয়াজিদা বিইত্তিফাকিন নাস, আর সমস্ত মানুষ একমত যে হাজ্জাজ বিন ইউসুফ এজিদের চাইতে বড় জালিম ছিলেন। ঠিক আছে, যারা এজিদকে জালেম বলে তারাও একমত যে এজিদের চাইতে বড় জালিম কে ছিল, হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুইটা এবারত আমি পড়ে শোনালাম। এই দ্বিতীয় এবারত বা দ্বিতীয় বক্তব্যটা আছে মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়াতি 4 খণ্ড 576 পৃষ্ঠায়, মাকতাবা শামেলায় এটা আছে, যে কোনো কিতাবগুলি খুললেই এই এবারতগুলি পাবেন। তাহলে আমি দুইটা বিষয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাব থেকে বললাম। একটা হচ্ছে এজিদের ব্যাপারে ফজিলত তিনি বর্ণনা করেছেন, 2 নম্বর এজিদের পক্ষে তিনি মতামত দিয়েছেন। আরও বক্তব্য আছে, এগুলি আমি বাকি ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে এজিদ ভালো মন্দ এটা কিন্তু আমার আলোচনার মূল ইস্যু নয়। এজিদকে খারাপ বলতে বলতে খারাপ বলাটা চলে যাচ্ছে মুয়াবিয়ার উপরে, মুয়াবিয়া খারাপ, মুয়াবিয়ার সাথীরা খারাপ, আয়েশা খারাপ, তালহা খারাপ, নাউজুবিল্লাহ করতে করতে সাহাবীদেরকে কী করা হচ্ছে, সমালোচনা বিষয়বস্তু বানিয়ে দেওয়া হচ্ছে। এইটার বিপক্ষে আমি, এবং এই বিষয়টাকে বোঝানোর উদ্দেশ্যে আমি প্রথম ভূমিকা স্বরূপ এজিদের ব্যাপারে আমি লেখালেখি করতেছি এবং ভিডিও করতেছি। এটা হচ্ছে ভূমিকা। মূল আলোচনায় আমি পরে যাব মুয়াবিয়ার ব্যাপারে, তালহা, আয়েশা, জুবায়ের, বড় সাহাবী যাদেরকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছিল। এবারে ওমর বিন খাত্তাবকে যে আবু লুলু, এই জাহান্নামী নরপিশাচ শয়তান, যে ওমর বিন খাত্তাবকে নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিল, এই ওমর বিন খাত্তাবের হত্যাকারী আবু লুলুকে ইরানে কি করা হয়, বড় মুজাহিদ, বড় একেবারে সম্মানিত ব্যক্তি হিসেবে তারা নাশিদ তৈরি করেছে। তারা প্রতি বছর তার কবর গিয়ে তাকে সংবর্ধনা দেয়, সেখানে তারা মানে তার প্রশংসা করে। তো এটা রাজনৈতিক চক্র, এটা একটা মানে কি, মুসলমানরা যখন বিশেষ করে ওমর বিন খাত্তাব, খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে যখন ইরানের এই পৌত্তলিকদের এই যে ভূমিটা, এটাকে যখন ইসলামী খেলাফতের সাম্রাজ্যে নিয়ে আসলেন, তখন থেকে তাদের ওমর বিন খাত্তাবের খুব বেশি রাগ ছিল। এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের, ইহুদিদের, খ্রিস্টানদের, আহলে কোরআন যত ফিতনা আছে এদের ব্যাপারে অবহিত হওয়ার এবং তাদের বিপক্ষে দলিল সহকারে তাদের বিপক্ষে দাঁড়ানোর এবং তাদের ব্যাপারে মানুষকে সচেতন করার এবং নিজে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।